14 জুলাই দিনটি ছিল জনপ্রিয় টেলি অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর জন্মদিন। বিয়ের পর এটিই ছিল তার প্রথম জন্মদিন। যেখানে বিয়ের পর স্বামীর সাথে ধুমধাম করে সবাই জন্মদিন সেলিব্রেট করে থাকে, সেখানে কৌশাম্বীর ভাগ্যে কিন্তু সেটা ছিল না। থাকবেই বা কীভাবে? গত 27 জুন যে তার সব থেকে কাছের মানুষ অর্থাৎ তার মা এ দুনিয়া ছেড়ে চলে গেছেন চিরতরে। মাকে ছেড়ে জন্মদিন কাটাতে হবে এমনটা কখনোই ভাবেনি কৌশাম্বী। অভিনেত্রীর সাথে যখন আনন্দবাজার অনলাইন যোগাযোগ করে, তখন আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানান কিছুই ভালো লাগছে না, কথা বলতেও ভালো লাগছে না। প্রতি বছর জন্মদিনের রাত্রি থেকেই শুরু হয়ে যায় হৈহুল্লোড়। জন্মদিন উপলক্ষে কেনেন নতুন পোশাকও, কিন্তু মাতৃবিয়োগ হওয়ায় কোনোটাই হয়ে ওঠেনি। কৌশাম্বীর জীবনে তার মাতৃবিয়োগের ব্যাপারটা দারুণভাবে ছাপ ফেলেছে। জন্মদিনেও বাবার সাথে দেখা করতে যাননি তিনি, পাছে বাবার মায়ের কথা মনে পড়ে যায় তাকে দেখা মাত্রই। বন্ধু বান্ধবদের সঙ্গে কেক কাটাও হয়ে ওঠেনি মায়ের হাতের রান্না খাওয়াও। নিজের জন্মদিনের দিন কৌশাম্বীর কথোপকথন থেকে কিন্তু একটা ব্যাপার পুরোপুরি স্পষ্ট হয়ে যাচ্ছে যে সে তার এই বিশেষ দিনটিতে কতটা মিস করছেন তার মাকে, এবং মাকে ছাড়া তিনি তার জন্মদিনকে ভাবতেই পারছেন না। তা কিভাবে জন্মদিন কাটাতে চলেছেন অভিনেত্রী? মাতৃবিয়োগে বিমর্ষ কৌশাম্বী বৃদ্ধাশ্রমে যাবেন জন্মদিনের বিকেলে। সেখানে সদস্যদের অর্থাৎ বৃদ্ধাশ্রমের সদস্যদের কিছু উপহার দিতে চান তিনি। ব্যাস এইটুকুই, এর থেকে বেশি কিছু নয়, স্পষ্ট জানিয়েছেন তিনি। মাতৃবিয়োগের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। আর মায়েদের কি এত সহজে ভোলা সম্ভব? কখনোই। মায়ের তার জীবনে অনুপস্থিতি তাকে উপলব্ধি করাচ্ছে স্বজন হারানোর বেদনাকে। হয়তো তাই বৃদ্ধাশ্রমের স্বজনহীন মানুষগুলোর পাশে সে দাঁড়াতে চান। হয়তো সে তাদেরই মাঝে নিজের মাকে খুঁজে পেতে চান।